কচুমুখী তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, আমি জানি এভাবে কখনোই খাননি। আজকে আমি ডিম দিয়ে রান্না করব, আর এটা এত এত মজা। কচুমুখী আমার এতটাই পছন্দ, যেভাবে রান্না করা হোক আমার কাছে খেতে ভালো লাগে। সেদিন এত তাড়াহুড়োর মধ্যে রিক্সাতে উঠেছিলাম, রিক্সাওয়ালার যে মাথা নষ্ট আমি তো জানি না। আমি ভয়ে ভয়ে দোয়াদরুদ পড়তেছিলাম আর কি, আর আল্লাহ আল্লাহ করতেছিলাম, আল্লাহ গো আমি কেন উঠেছি। আমার কাছে মনে হচ্ছিল উনি যদি রিক্সাটা উল্টিয়ে দেয় তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। রিক্সা থেকে নামার পরে উনি কি যেন আবল তাবল বকতেছিল, আমি এক দৌড় দিছি। যাই হোক আমি বাসায় চলে আসলাম। এরপরে আমি এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে হাঁসের ডিম, আম্মু গ্রাম থেকে পাঠিয়েছিল। আমার জনাব যখন বাড়িতে গিয়েছিল তখন পাঠিয়েছিল, সে তো কিছুই আনতে চায় না, তো আম্মু জোর করে দিয়েছে মুরগির ডিম, হাঁসের ডিম। মুরগির ডিমগুলো খাওয়া হয়ে গেছে। আজকে ভাবলাম হাঁসের ডিম দিয়ে কচুমুখিটা রান্না করি, বেশি ভালো লাগবে। আমার কাছে কচুমুখিটা ইলিশ মাছের মাথা দিয়ে ভালো লাগে, কিন্তু ইলিশ মাছের যেই দাম মানে ভাবলেও অবাক লাগে। আর সেদিন বাজারে গিয়েছিল, দেখে একটা মাছ 3000 টাকা, তো আর আনেনি। আসলে এত দাম দিয়ে মাছ খাওয়ার মতো ওইরকম শখ আমাদের মাঝে নাই। তো এই তো আমি কেটে কুটে নিয়েছি, আর যখন দাম কমবে তখন দেখা যাক। এর আগে একবার খেয়েছিলাম লাস্ট, আর খাইনি আর কি। মানে 5000 টাকা দিয়ে 2টা ইলিশ মাছ এনেছিল আর কি। আর ছোটো ছোটো আনে, কিন্তু ওইগুলো তেমন মজা লাগে না। যেগুলো একেবারে টাটকা বড় সেগুলোই কিন্তু বেশি ভালো লাগে। আমি যখনই তাকে বলি যে ইলিশ মাছ আনো, সে বলে তোমাকে না 2টা খাইয়েছি, 5000 টাকা দাম। আর কি বলবো, হাসির কথা আর কি। তো এটা দিয়েই আসলে বছর কাটিয়ে দিতে হবে। আর এত দাম দিয়ে ইলিশ মাছটা খেয়েছে, 1 বছর কিন্তু চলে গিয়েছে, তাও সে ভুলতে পারেনি আর কি। যাই হোক, পুরুষ মানুষ বলে কথা। এখানে হচ্ছে আমি রসুন ব্লেন্ড করে নিয়েছি, আর রসুনটা একটু বেশি করেই দিই। আমি যে কোনো তরকারিতে রসুনের পরিমাণটা একটু বেশিই দিই, কারণ রসুন বাটা নাকি শরীরের জন্য অনেক বেশি ভালো। এদিকে আমার কচুমুখিটা সিদ্ধ হয়ে গেছে, একটু দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা। আর ডিমটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর ডিমের ভিতরে আমি একটু লবণ দিয়েছিলাম, যাতে করে খুব সুন্দর করে খোসাটা উঠে যায়। লবণ দেওয়ার পরেও ডিমটা আমার সাথে একটু চালাকি করতে চাইছিল। প্রথম ডিমটা যখন ছিলতেছিলাম, মানে খোসা মোসা সহ একেবারে ডিমটা সহ উঠে গিয়েছিল। পরবর্তীগুলো কিন্তু এরকম হয়নি। এই তো আমি কিন্তু কচুমুখিটা একটু সেকে নিয়েছি। আর এদিকে ডিমটা প্রথমে ভেজে নেব, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। আর আজকে ওইরকমভাবে করবো না, মানে হাত দিয়ে আমার আম্মু এভাবে করে মাখিয়ে এরপরে রান্না করে আর কি। বাসায় যদি কোনো মেহমান আসে, তার সামনে যদি আপনি কচুমুখি রান্না করে দেন, এরপরে সে এমনভাবে ভাত খাবে আপনার সাথে কথা বলার পর্যন্ত সময় পাবে না। মানে মুখে দেওয়ার সাথে সাথে এটা ভিতরে ঢুকে যাবে আর কি। এত মজা, এত মজা। সেদিন যখন ডিমটা ভাজি করতেছিলাম, তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে তেলটা এমন ছিটছে, মানে আমার হাতে পর্যন্ত এসে পড়ছে। এরপরে আমার হাতে খুন্তি ছিল না যে তাড়াহুড়ো করে নাড়বো। যাই হোক, মাঝে মাঝে এরকম হয়। আর আমার হাতের অবস্থা এরকম সবসময় থাকে, মানে একটা পোড়া দাগ যেতে না যেতে আরেকটা হয়ে যায় আর কি। এই তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে আমি মশলাটা খুব সুন্দরভাবে কষাবো। কষানো হয়ে গেলে এখানে সিদ্ধ করে রাখা কচুমুখিটা দিয়ে দেবো। অনেকেই কচুমুখির যে ছোকলা সেটা সহ সিদ্ধ করে এরপরে রান্না করেন, কিন্তু ওভাবে আমার কাছে ভালো লাগে না। আমার শাশুড়িও নাকি ওভাবেই রান্না করতো, আমার যাকে দেখেছি আর, কিন্তু আমি ওইভাবে কখনোই করিনি। তো এর আগে কচুমুখির ভর্তা খেয়েছিলাম, কচুমুখির ভর্তাটাও কিন্তু মজা লেগেছিলো। এই তো একটু কষিয়ে এরপরে এখানে ঝোলের পানি দিয়ে দেবো। আর ঝোলের পানি একটু বেশি করেই দিচ্ছি, কারণ এটা যখন শুকিয়ে যাবে তখন একটু হালকা ঘন হয়ে যায়, সেজন্য আর কি। তো ঝোলের পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে রেখে দেবো। এরপরে গরম মশলা অবশ্যই দেবো, এটার ভিতরে গরম মশলা দিতেই হবে। আজকের রান্নাটা এত বেশি মজা হয়েছে, তৃপ্তি সহকারে 1 প্লেট ভাত খাওয়ার জন্য এরকম একটা তরকারি যথেষ্ট। এই তো আমি গরম মশলা দিয়ে দিয়েছি, আর একটু ঝোলটা শুকিয়ে গেলে এরপরে নামিয়ে ফেলবো আর কি। এখন শুধু আমার মন আনচান আনচান করতেছে, সবসময় এটা করে। রান্না হয়ে গেলে এরপরে খাওয়ার জন্য আমার যে কি উতাল পাতাল শুরু হয়ে যায়, আসলে রান্না দেখলে আর মাথা ঠিক থাকে না আর কি। তো তরকারির ঝোলটা এত সুন্দর হয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, এখন আর কথা বলার সময় নেই। এত সুন্দর তরকারি দেখলে মাথা ঠিক থাকে না। এই তো এখন খাবার খাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।